পাঁচ নম্বর প্রশ্ন আল্লাহর নবীকে করা হচ্ছে কি প্রশ্ন? মেয়েদের মাসিক সম্পর্কে, মাসে মাসে যে অসুস্থতা সম্পর্কে, এই সম্পর্কে নবীকে প্রশ্ন করা হচ্ছে। কেন জানেন? এই আয়াতের শানে নুজুল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনার ইহুদিরা, মদিনার মধ্যে যারা ইহুদি ছিল বা মুশরিক যারা ছিল, মায়েদেরকে আল্লাহ মাসে মাসে তাদের শরীর থেকে, জরায়ু থেকে একটা নাপাক রক্ত অতিবাহিত করে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত। আল্লাহ তাআলা তাদের একটা সিস্টেম করে দিয়েছে। নবী মদিনায় গিয়ে শুনল মদিনার অমুসলিমরা তাদের স্ত্রী যখন শরীর খারাপ হতো, তারা স্ত্রীকে ঘর থেকে তাড়িয়ে দিত, উটের গাধার ঘোড়ার গোয়ালে তাদের বেঁধে রাখত। স্ত্রীর হাতে স্বামী খেত না, কথা বলতো না, কাছে আসতে দিত না, ঘৃণা করে তাড়িয়ে দিত। এই বিষয়টা সাহাবারা বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলো। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 14, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 222 223, সূরার নাম বাকারা। কোরআন শোনাচ্ছে ইয়াসআলুনাকা আনিল মাহিজ। হে আল্লাহর নবী, মেন সম্পর্কে, পিরিয়ড সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করা হলো। বলুন ওই সময় একজন স্বামী যদি তার স্ত্রীর শরীর যদি নাপাক হয়ে যায়, কোন কোন কাজ করবে আর কোন কোন কাজ থেকে বিরত থাকবে? আল্লাহ বলছেন নবী আপনি শরীয়তের ব্যাপারটা পরিষ্কার করে বলে দিন। 1 নম্বর হলো যতদিন পর্যন্ত নাপাক থাকবে ততক্ষণ পর্যন্ত স্বামী তার স্ত্রীর সঙ্গে ফিজিক্যাল রিলেশন, সেক্সুয়াল ইন্টারকোর্স করবে না। 2 নম্বর হলো মহিলাটা ততদিন নামাজ পড়বে না। 3 নম্বর রমজান মাসে যদি এমন হয় সেই কয়েকটা দিন রোজা রাখবে না, পরবর্তী রোজা রেখে দেবে। 4 নম্বর হলো ওই সময় কোরআন ছুঁইবে না, ওই সময় কোরআন পড়বে না। 5 নম্বর হলো কাবা শরীফ তওয়াফ করবে না। এছাড়া যত ভালো কাজ আছে সবগুলি করবে, রান্না করবে, জামা কাপড় কাচবে, স্বামীর সঙ্গে বসে গল্প করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আমার যখন শরীর খারাপ হতো আমি বিশ্ব নবীর উরুর উপরে, কোলের উপরে মাথা দিয়ে আমি শুয়ে থাকতাম, আর বিশ্ব নবীও তখনও কোরআন শরীফ তেলাওয়াত করত। আরবের সমাজ, মদিনার সমাজ, মুশরিকরা বলল ওরে মহিলারা নাপাক অচ্যুত হয়ে গেলে ঘর থেকে তাড়িয়ে দে, বার করে দে, ওদেরকে ওই দুম্বা, বকরি, উট, ঘোড়া, গাধার গোয়ালে বেঁধে রাখ। আর ইসলাম এসে বলল তার সঙ্গে শারীরিক সম্পর্ক ছাড়া একসঙ্গে খাবে, একসঙ্গে ঘুমাবে, একসঙ্গে থাকবে, খালি শারীরিক সম্পর্কটা ছাড়া সব করবে। বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম অধিকার দিয়ে দিয়েছে। এ সময় যদি শারীরিক সম্পর্ক করে কেন ইসলাম নিষেধ করেছে? ইসলাম যেটা করেছে মানবতার জন্য। মেডিকেল সায়েন্স অনুযায়ী ডাক্তাররা বলেন যে মায়েদের যখন এরকম সিচুয়েশন তৈরি হয়, পেটের মধ্যে তারা অসহ্য যন্ত্রণা ফিল করে। 2 নম্বর হলো তাদের মেজাজটা খিটখিটে থাকে। 3 নম্বর হলো মাথাটা ঘুরতে থাকে। 4 নম্বর হলো মানসিকভাবে মহিলারা সেই সময় দুর্বল হয়ে পড়ে। ইসলাম বলছে তাই ওই কয়েকটা দিন নামাজ, রোজা, ইবাদতের মতো কঠিন কাজ থেকে আমি আল্লাহ তাদের ছুটির ব্যবস্থা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওই সময় যদি কোনো পুরুষ শারীরিক মিলন করে মারাত্মক কঠিন রোগে আক্রান্ত হতে পারে। কেন? নারীদের জরায়ু থেকে যে রক্তটা, নাপাক রক্ত নির্গত হয়, এই সময়ে ইসলাম নিষিদ্ধ করেছে এই হারাম এই কাজটি। যদি তারা করে এইচআইভির মতো আরো কঠিন কঠিন বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। আল্লাহ বলছে যখন সে পবিত্র হয়ে গেল তখন তুমি তার কাছে পবিত্র অবস্থায় এসো। এটাই হলো ইসলামের বিধান। ইসলাম তাই এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে। 5 নম্বর নবী 6 নম্বর প্রশ্ন করা হচ্ছে ইয়াসআলুনাকা আনির রূহ। 15 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। রূহ সম্পর্কে নবীর কাছে প্রশ্ন করা হলো। আমরা যে বেঁচে থাকি আমাদের মধ্যে রূহ আছে তাই বাঁচি, আর রূহ না থাকলে কি হয়? রূহ না থাকলে কি হয় বলেন? মারা যায়। সকালবেলায় একসঙ্গে বসে চা খেলো,
দুপুর 2টোর সময় বলল যে কুদ্দুস চাচা মারা গেছে। কি করে বললো? একটু আগে না আমরা বসে চা খেয়ে এসেছি, বিড়ি খেয়েছি একসঙ্গে। বললে ওটাই শেষ খাওয়া ছিল। তো এখন তার মধ্যে কি পরিবর্তন হয়েছে? চোখ ছিল, চোখ আছে, কান আছে, দেহ আছে, শরীরের রক্ত কমেনি, হার্ট আছে, সব কিছু আছে, খালি একটাই জিনিস নাই। ওটার নাম কি বলছেন না কেন? রূহ, আত্মা। এই সম্পর্কে নবীর কাছে প্রশ্ন হচ্ছে, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়। নবী বলছেন, কুলির রূহ মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে নবী তুমি বলো, রূহটা হলো আল্লাহর নির্দেশ। আমাদের সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন কিন্তু আল্লাহ রূহ দেয়। রূহ দেয় না কতদিন বয়সে? বিজ্ঞান বলছে 4 মাস। 120 দিন বয়স যখন বাচ্চার হয়, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মধ্যে রূহের ব্যবস্থা করে দেন। আবার যখন মানুষ মারা যায়, রূহটা তখন তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। আবার যখন কবরে দিয়ে আসা হলো, আবার রূহটাকে তার কাছে ফিরিয়ে দেওয়া হলো। প্রশ্ন উত্তর হয়ে গেল। আল্লাহ পাক রূহটাকে নিয়ে ইল্লিন অথবা সিজ্জিনে পৌঁছে দিল। আবার কিয়ামতের দিন মরা পচা দেহ, লাশ যখন কবর থেকে দেয়া হলো, উঠবে যখন একটা স্ট্রং দেহ, আবার রূহটা আল্লাহ তার মধ্যে দিয়ে আবারও পুনরায় তিনি বিচার শুরু করে দেবেন। প্রশ্ন হলো নবীর কাছে কটা? 6টা হয়ে গেছে। লাস্ট প্রশ্ন 7 নাম্বার। নবীর কাছে প্রশ্ন হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। 13 নম্বর 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 187 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। হে আল্লাহর নবী, আপনার কাছে প্রশ্ন করা হয়, নবী বলুন কিয়ামতটা কবে হবে? বিজ্ঞানীরা বলছেন সূর্যের যে অবস্থা, সূর্যের মধ্যে যে গ্যাস আছে, এই সূর্যের যে গ্যাস আস্তে আস্তে করে আর কয়েক শত কোটি বছর পরে সূর্যটা আস্তে আস্তে তার গ্যাস হারিয়ে ফেলবে। সূর্য নিভে যাবে, সূর্যটা এক সময় নিষ্প্রভ হয়ে যাবে এবং পৃথিবীটা সেদিন ধ্বংস হবে। আমরা অনেকে মনে করি যে পৃথিবীর বয়স মনে হয় আরো কোটি 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 বিলিয়ন বছর এখন পৃথিবী থাকবে। না ভাই, কিয়ামত একেবারে আমাদের সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আগমন পৃথিবীতে আর কিয়ামত একেবারে কাছাকাছি। নবী যে এসেছেন 570 খ্রিস্টাব্দে, নবী আসা হলো কিয়ামতের একটা নমুনা। শুনছেন আপনারা? কিয়ামতের পূর্বে মূর্খতার সংখ্যা বেড়ে যাবে। কি বলছেন? মূর্খতার সংখ্যা? অযোগ্য ব্যক্তিকে যখন যোগ্য পদ দেওয়া হবে, মসজিদ কমিটির সেক্রেটারি কোরআন পড়তে, ইমাম চলে গেছে ছুটিতে, নামাজ পড়ানোর জন্য মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার এসে বসে আছে। এই সামনে জানা, এই তুমি যাও না, এ ওকে ঠেলছে, ও একে ঠেলছে, মসজিদের পদ নিয়ে বসে আছে, অথচ কোরআন জানে না। আছে না নাই? আমাদের এলাকায় একজন প্রধান সাহেব ছিল, তিনি এখন এক্স প্রধান, এখন আর নাই। নিজে হাতে তিনি সিগনেচারটুকু করতে পারে না, সই করতে পারে না। সে হলো এলাকার প্রধান। কি বলছেন আপনি? বলি হুজুর মূর্খতার সংখ্যা বেড়েছে, এটা তো ভুল। প্রচুর ছাত্র পড়াশোনা করছে, পড়াশোনা শিখছে, জ্ঞান অর্জন করছে, কিন্তু তার মধ্যে কোনো জ্ঞান নাই। কিরকম নাই? পড়াশোনা করার পরে মাতাল তৈরি হচ্ছে, পড়াশোনা করার পরে ধর্ষক তৈরি হচ্ছে, লেখাপড়া শিক্ষা করার পরে ইসলামিক জ্ঞান, দ্বীনের জ্ঞান, আল্লাহর জ্ঞান না থাকার কারণে এরকম মদের বোতলগুলো খাচ্ছে, পরের স্ত্রীকে নিয়ে দীঘায় গিয়ে সেখানে ছোট আন্ডার প্যান্ট পরে ঝাঁপ মারছে। দেখেন নাই? এই দেখো, দেখেন না আপনারা? স্কুল মাস্টার ফেসবুকে দেখি ওই পোস্ট করছে, স্যার এটা কে? বললো আমার এই স্কুলের কলিগ। কার বউ নিয়ে দীঘা গিয়ে ঝাঁপ দিচ্ছে নদীতে? এই শিক্ষা, এই শিক্ষা কি লাভ আছে? যে শিক্ষা মাতাল তৈরি করে, যে শিক্ষা জেনাখোর তৈরি করে, যে শিক্ষা জুয়াখোর তৈরি করে, ওটা তো শিক্ষা না। এই জন্য আমি প্রথমে শুনিয়েছি, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের মধ্যে জ্ঞান চর্চা করা, ইলম অর্জন করা
ফরজ আপনার ছেলে আপনার মেয়েটার মধ্যে দিনের শিক্ষা থাকবে। একদিকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, MA, ডবল MA পড়াশোনার সাথে সাথে যদি আল্লাহ এবং রসুল প্রদত্ত যে জ্ঞান, যে ইলম, যে কোরআনের নূর যদি তার মধ্যে থাকে, যদি না থাকে তাহলে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, আমার সন্তানটা, আমার ছেলেটা, আমার মেয়েটার মধ্যে সব থাকবে কিন্তু আল্লাহর কোনো নূর থাকবে না, কোরআন থাকবে না, দিন থাকবে না। এর দ্বারায় যত রকমের অপরাধ সব থাকবে। এই বাসন্তী, বাসন্তী আমাদের 24 পরগনার একটা নাম করা জায়গা, নাম শুনেছেন? বাসন্তী, ভাঁড়, ভাঁড় শুনেছেন তো? 15 দিন আগে একজন ব্যক্তি তার বৌদির মানে ভাবির মুন্ডুটা কেটে, দা দিয়ে ছুরি দিয়ে কেটে আর মুন্ডুটা নিয়ে থানায় হাজির হয়েছে। আপনার খবরটা দেখেছিলেন কেউ? হ্যাঁ, এটা মানবতা, এটা মানুষ। এই হচ্ছে মানুষ, যে নিজের বৌদি, নিজের ভাবির মুন্ডুটা কেটে নিয়ে থানায় চলে যায়। আস্তে আস্তে কোন দিকে আমরা চলে যাচ্ছি? আমাদের দেশ কোন দিকে যাচ্ছে? আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? আগে ছোটরা বড়দের দেখলে সম্মান করত, এখন ছোট ছেলেরা বড়দের সামনে বসে বসে সিগারেট টানছে, কথা বলার ক্ষমতা কারণ নাই। আগে গ্রামের যে কোনো মানুষ হাসে। এবার 3 নম্বর প্রশ্ন নবীর সাহাবারা করছেন। কারা? নবীর সাহাবারা। নবী বললেন তোমরা খরচ করো, ব্যয় করো, আল্লাহ আমাদের যে অর্থ দিয়েছেন এগুলো খরচ করতে হবে কি হবে না? আরে বলছেন না কেন? অনেকে মনে মনে করে খালি টাকা রেখে গেলাম, কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করে খেলাম না, দান করলাম না, কোনো কিছু ব্যয় করলাম না, অথচ এই টাকা সম্পদ কিয়ামতের দিন মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। নবীর কাছে প্রশ্ন করা হলো, 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত সূরার নাম বাকারা। ইয়াসআলুনাকা মাআদা ইনফিকুন, হে আল্লাহর নবী আপনার কাছে প্রশ্ন করা হয়, বান্দা যখন খরচ করবে, আমরা যখন অর্থ সম্পদ ব্যয় করব, আমরা কোন কোন জায়গায় কার পিছনে ব্যয় করব? আমাদের টাকা, আমাদের সম্পদ, আমাদের অর্থ যখন খরচ করব, মাজারে করব না পীরের পিছনে করব, না ইমাম সাহেবের পিছনে করব, নাকি মসজিদে আগে দেব, না মাদ্রাসায় আগে দেব, আগে ফকিরকে দেব, মিসকিনকে দেব, দুস্থকে দেব, ক্লাবে চাঁদা দেব, আমরা একটা ফাংশনের জন্য চাঁদা দেব, 1 জানুয়ারিতে পাড়ার ছেলেরা ডিজে বক্স বাজাবে, কিংবা ঈদের উপলক্ষে করে ঈদ মিলনের নামে পাড়ার ছেলেরা চাঁদা তুলে ডিজে বক্স এনে বাঁদরের মতো লাফাবে। আরে শুনছেন আপনারা? হ্যাঁ, আমাদের 24 পরগনায়, হাওড়া জেলায়, হাওড়া অবাক হয়ে যাবেন। সাঁতরাগাছিটা পার হয়ে এসে ওই যেটা মুম্বাই রোড, অবাক হয়ে যায়। পুরো 1 মাস রমজানের পরে ঈদ মিলনের নামে বিশাল বড় বড় 2 পিয়ার 1.5 পিয়ার 1 পিয়ার করে বড় বড় JBL বক্স এনে আর ওই রকম দেখি ড্যান্স চালাচ্ছে, আর পিছনে লিখে রেখেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ঈদ মিলন। হ্যাঁ, আর পিছনে ড্যান্স। মানে মদ খাবে তা গোপটা একটু এরকম করে খাচ্ছে, গোপ তুলে খাচ্ছে, আর এই বাম হাত দিয়ে তো খাওয়া লা তা কোনো সীমাল, নবী বলেছে বাম হাতে খেও না, পান করো না, তো মদটা বাঁ হাতে নিয়ে আর ডান হাতটা তোলায় এরকম সুন্নাত তৈরি করে খাচ্ছে। একজন বলল, কিরে ভাই এটা কি কোল্ড ড্রিঙ্কস, জুস, রুয়াবজা, মাজা, ফুটি, ফান্টা কি খাচ্ছিস? বলছে না, মাল খাচ্ছি। তো বললে মাল যখন খাচ্ছি বাম হাত দিয়ে পান করছিস আর তলায় এরকম হাত দিয়ে ধরে রেখেছিস কেন? বললে বাঁ হাতে শয়তান খায়, নবী বাঁ হাতে খেতে মানা করেছে। ঠিকই। ঈদ মিলনের সঙ্গে ড্যান্সের, গান বাজনার কিসের সম্পর্ক? মুসলিম এলাকায় ঢুকলে যেটা পাওয়া যাবে, প্রত্যেকটা মুসলমানের মধ্যে দেখা হলে সালাম, মাথায় টুপি, মুখে সুন্দর দাড়ি, কথাবার্তা ভালো হবে, মুখে গুটকা, পান, জর্দা, তেরেঙ্গা, শেখর, বিড়ি এগুলো থাকবে কেন? এটা মুসলিম এলাকায় যান, মসজিদের টয়লেটে গিয়ে খাচ্ছে আর সেখানে ফুচফুচ করে ওই গুটকা ফেলছে। আস্তাগফিরুল্লাহ। মসজিদে নামাজ পড়তে ঢুকছে, বিড়ি টানতে টানতে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোন একই চরিত্র আমাদের। ইসলাম শিখিয়েছে না নবী, পবিত্রতা ইসলামের ইমানের অঙ্গ। পবিত্রতা হচ্ছে ইমানের একটা অঙ্গ, লজ্জাশীলতা ইমানের অঙ্গ। আর একটা জিনিস, কোনো মুসলমান কোনোদিন
অমুসলিম দূরের কথা, কোনো মুসলিম দূরের কথা, নিজের প্রতিবেশীর প্রতি মুসলমান সবসময় ভালো আচরণ করে। আপনার প্রতিবেশী যদি আপনার উপরে জুলুমও করে, জালিমও হয়, তার সঙ্গে আপনি মাজলুম হিসাবে জালিমের ভূমিকা পালন না করে আপনি তার সঙ্গে ভালো ব্যবহারটাই করবেন। এটাই ইসলাম চায়। আর আমরা মানুষের ক্ষতি করার জন্য ব্যস্ত আছি। তো যাই হোক, চলুন, যেটা বলছিলাম, নবীর কাছে প্রশ্ন হলো যে আমরা যখন খরচ করব, কোথায় কোথায় খরচ করব? কোরআন উত্তর দিচ্ছে, জিব্রাইল চলে এসছে, এসে বলছে কুল মা আনফাকুতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। হে আল্লাহর নবী, আপনি আপনার উম্মতকে বলুন, আপনার উম্মতেরা তারা যখন ব্যয় করবে, তারা যখন খরচ করবে তাদের অর্থ, তাদের সম্পদ, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে টাকা সম্পদ ব্যয় করার জন্য একটা লিস্ট করে দিয়েছি। লিস্ট করেছেন কে? জোরে বলেন। পঞ্চায়েত থেকে ঘর আসে, ঘরের লিস্ট একটা পঞ্চায়েত অফিসারের কাছে আছে, পার্টির নেতাদের কাছে আসে, এই ব্যক্তির নামে ঘর আসে। তবে জানি না আপনাদের বর্ধমানের কি অবস্থা, আমাদের 24 পরগনায় এখনো প্রচুর মাটির ঘর আছে। বলে কই ভাই আমাদের ঘর আসেনি? বলে এসছিল, কেটে গেছে, নাম কেটে গেছে। হ্যাঁ, রাস্তা, মুসলিম এলাকা রাস্তা খারাপ। কি শুনছেন আপনারা? পশ্চিমবাংলা আল্লাহ আমাকে প্রত্যেকটা জেলায় কম বেশি নিয়ে গেছে, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, অনেক জায়গায় আমি আল্লাহ নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলিম এলাকায় ঢুকলেই রোডের অবস্থাটা খুব খারাপ। কেন? সরকার হিন্দুদের এলাকায় টাকা দিচ্ছে, খ্রিস্টান এলাকায় টাকা দিচ্ছে, নিচু শ্রেণীর দলিত যারা সেখানে টাকা দিচ্ছে, আবার মুসলিম কমিউনিটি সেখানেও টাকা দিচ্ছে। তাহলে মুসলিম এলাকার ঘরবাড়িগুলো, রাস্তাঘাটগুলো কেন উন্নয়ন হয়নি? তার মানে আমাদের মধ্যে চোর এখনো, বলছেন না কেন? মসজিদে চোর আছে, আপনি বাইরে কি বলবেন? জুতো রেখেছেন, ভালো জুতো, নামাজ পড়ে মাল নাই। হ্যাঁ, 5 বছর মসজিদের ক্যাশিয়ার হিসাব চাইছে, হিসাব দিতে পারছে না। আমাদের চরিত্র তো পরিবর্তন, দাড়ি বেড়েছে, টুপি বেড়েছে, পাঞ্জাবি বেড়েছে, কিন্তু চরিত্রের কোনো সংশোধন হয়নি। এই টুপি, এই দাড়ি, এই পাঞ্জাবি, এই হজ দিয়ে কি করবেন যদি আপনি জনগণের সম্পত্তি চুরি করেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর কিয়ামতের দিন জনগণের কাছে হিসাব দিতে হবে। তো নবী বলছে, বলো তোমরা যখন অর্থ সম্পদ ব্যয় করবে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে নবী, আমি আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছি, যখন তোমার উম্মত, আমার বান্দা, তারা যখন অর্থ সম্পদ ব্যয় করবে, আগে যেন তাদের আব্বা আম্মার পিছনে অর্থ ব্যয় করে। নারাই তাকবীর। মুসলমানের মা, মুসলমানের বৃদ্ধ পিতা হাত পেতে ভিক্ষা করবে, এর চাইতে লজ্জা সমাজের জন্য কি হতে পারে? যে মায়ের পেটে 4টে সন্তানের জায়গা হলো, যে মায়ের পেটে 5টা সন্তানের জায়গা হলো, ওই সন্তানের ঘরের এক কোণে একটা ছোট্ট রুমে মায়ের জায়গা হয় না। এর চাইতে দুঃখ মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। আপনি বড় ছেলে, আপনি মেজো ছেলে, আল্লাহ আপনাকে 2 পয়সা ইনকাম করার ক্ষমতা দিয়েছে। যখন ভালো কিছু খাওয়ানোর মন চাইবে, ভালো কিছু টাকা, কিছু কাউকে আপনার গিফট দিতে মন চাইবে, কোরআন বলছে আগে আব্বা এবং আম্মার পিছনে তুমি অর্থ সম্পদ খরচ করো। ওরে বাপমার পিছনে খরচটা খরচ না, বাপমার পিছনে খরচটা হলো সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ পাঠ করেন। কত মুসলমান আছে বাপমার খবরটুকু নেয় না। এরকম যেন চরিত্র আমাদের মধ্যে না থাকে, কারণ সবচাইতে দোয়া যার কাছে গেলে আগে কবুল হয় তিনি মা, তিনি বাপ। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেছেন, সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে। 1 নম্বর হলো পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হবে। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া, আপনি সফরে চলে গেছেন, মুসাফির দোয়া করলে কবুল হবে। 3 নম্বর হলো মাজলুম, ভিকটিম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে থাকে। তাই দোয়া যখন নেব, বড় পীর সাহেবের
বড় মুফতি সাহেবের, হুজুর সাহেবের কাছে না, আগে দোয়া নেব আব্বা এবং আম্মা। ইনশাআল্লাহ বলেন। কোরআনে লিস্ট দিচ্ছে খরচের। প্রথম হলো বাপ মা, 2 নম্বর ওয়াল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা, 3 নম্বর ওয়াল ইয়াতামা, ইতিম যারা, যারা অসহায় যারা। আবার এই ইতিমদের যদি কেউ খরচ করে, ইতিমদের লালন পালন করে, ইতিমদের বাড়িতে আশ্রয় দেয়, ইতিমের লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করে, ইতিমের অসুস্থ হয়ে গেলে চিকিৎসার ব্যবস্থা করে, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে ইতিমের লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন জান্নাতে ইতিমের লালন পালনকারী আর আমি নবী এক রুমেই থাকব। অনেক হোটেলে বিভিন্ন সময় খাওয়ার দরকার হলে যাই, এরকম ছোট্ট ছোট্ট 10 বছর 12 বছরের বাচ্চারা কাজ করছে। জিজ্ঞাসা করি, বাবা তোমার নাম কি? ওই আমাদের মুসলমান নাম একটা বলে দেয়। বাবা নাই বললেন না, মা নাই বললেন না। এই 12 বছর 13 বছরের এতিম বাচ্চা হোটেলে রান্না করে, হোটেলের বাসন পরিষ্কার করে, হাঁড়িগুলো পরিষ্কার করে, খাদ্যগুলো খাবারগুলো যারা হোটেলে খেতে আসে তাদের কাছে খাবার পরিবেশন করে। এই যে ছেলেটা শিক্ষা থেকে বঞ্চিত হলো না, এই যে ছেলেটা সামাজিকভাবে তার বয়স হওয়ার আগে তাকে কঠিন একটা পরিশ্রমে তাকে খাটিয়ানো হলো, তাকে পরিশ্রম করতে দেওয়া হলো, এই সন্তানটার জন্য আমাদের মুসলিম সমাজের কি দেখার দরকার ছিল না যে আমরা জাকাতের টাকা, কুরবানির টাকা, ফিতরার টাকা, সদকার টাকা, আমাদের ধানের ওসরের টাকা, এই রকম ইতিম বাচ্চাকে আমরা লালন পালন করি? এই চিন্তা মুসলমান সমাজের করার দরকার ছিল কি ছিল না? হ্যাঁ না বলে না? ছিল। কেউ এই চিন্তা করেছে? হ্যাঁ করেছে। কারা? ওলামায়ে কেরাম। আজকের মাদ্রাসা আছে বলে বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষের মিডিয়াগুলি এরা সব সময় নিরপেক্ষ না থেকে সাম্প্রদায়িক খবরগুলো তারা প্রকাশ করে। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়, মাদ্রাসায় টুপি দাড়ি পরে তারা অস্ত্রের ট্রেনিং নেয়, এই কথাগুলো বলে বলে এমনভাবে একটা মিথ তৈরি করে ফেলেছে, এমনভাবে ন্যারেটিভটা তৈরি করে ফেলেছে, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই মনে হয় এই একটা লাদেন যাচ্ছে, এই একটা তালিবান যাচ্ছে, এই একটা জঙ্গি যাচ্ছে, এই একটা সন্ত্রাসী যাচ্ছে। না ভাই, আজকের মাদ্রাসাগুলি আছে বলে হাজার হাজার এতিম, হাজার হাজার দুস্থ, হাজার হাজার অসহায় বাচ্চাগুলি দিন শিখছে, ইসলাম শিখছে এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আজকের ইসলামটাকে, দিনটাকে, এই মাদ্রাসা আছে বলে দিন টিকে আছে। তবে ভারতবর্ষের পার্লামেন্টে ওয়াকাফের যে আইন পাশ হয়ে গেছে, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থানগুলি বেদখল করার জন্য যে আইন পাশ করেছে, আমরা জমিয়াত উলামা হিন্দ সহ সমস্ত ওলামায়ে কেরাম ভারতবর্ষের বিভিন্ন স্টেটে, বিভিন্ন ডিস্ট্রিক্টে যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন সময় আন্দোলন করছে, এই ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। অনেকে ওয়াকাফ আইন নিয়ে মুসলমান মাথা ঘামায় না, মনে করে ও একদিন একদিন ঠিক হয়ে যাবে। না ভাই, মসজিদ যদি চলে যায় আপনি নামাজ পড়ার অধিকার হারাবেন, আপনার মাদ্রাসা যদি চলে যায় আর সেখানে দ্বীন ইসলাম শিক্ষার অধিকার হারিয়ে ফেলবেন, কবরস্থান যদি বেদখল হয়ে যায়, এবং ইউপিতে, উত্তরপ্রদেশে শত শত বিঘা কবরস্থানগুলো তারা দখল করে নিচ্ছে, কবরস্থান, ঈদগাহ যদি দখল হয়ে যায়, আপনি মরণের পরে ওই লাশটাকে পুড়িয়ে দেওয়া ছাড়া আর কবরে দাফন করার কোনো অধিকার আপনার থাকবে না। তাই আমরা ভারতবাসী, আমরা এদেশের দেশপ্রেমিক মুসলিম, আমরা এই ওয়াকাফ আইনকে মানি না, বরং প্রত্যেকটা মুসলমান যতদিন পর্যন্ত এই ওয়াকাফ আইন তারা না উইথড্র করে নেবে, আইনকে বাতিল না করবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ওলামাদের নেতৃত্বে আন্দোলন আমরা করব। সকলে বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তাই এতিম মিসকিন দুস্থ যদি কোনো পাড়ায় থাকে, তাদের খাবার, চিকিৎসা, দেখাশোনা, তাদের দায় দায়িত্বটা যদি আপনি গ্রহণ করতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই এতিমের লালন পালনকারী ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একই সঙ্গে থাকবো। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর।
তাহলে নবী প্রশ্ন উত্তর দিয়ে দিলেন দান সম্পর্কে। এবার 4 নম্বর প্রশ্ন নবীকে হচ্ছে কি সম্পর্কে? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 219 নম্বর আয়াত সূরা বাকারা। হে আল্লাহর নবী, আপনাকে মদ এবং জুয়া এই সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন এই যে মদ আর জুয়া এটা সমাজের জন্য কতটা ভালো এবং খারাপ? আচ্ছা, এটা হালকা গরম আছে, গরম জল দিলে হবে। আচ্ছা, আপনাদের এলাকায় আপনাদের কোন থানা? এটা বাতার থানা। এ থানার মধ্যে কোনো মদের ওই দোকান আছে তো, লাইসেন্স প্রাপ্ত মদ? হ্যাঁ আছে। এই যে মদ সরকার বিক্রি করে, আপনারা কি জানেন সরকারের সবচাইতে বড় প্রফিট বর্তমানে কিসে? অনেকে জানেন না। মদ সবচাইতে বেশি সোর্স অফ ইনকাম হলো সরকারের মদ দিয়ে, মদ বিক্রি করে। আর আগের চেয়ে এখন মদের দাম একটু বেড়ে গেছে। হ্যাঁ, 50 টাকার মালটা, যারা মালটাল খায় ওরা মাঝে মাঝে বলে এখন 70 টাকা, একটু কিনতে খরচ বেশি হয়। 100 টাকার মাল 150 টাকা। এই যে মদের দোকান বাড়লো এবং দেখে দেখে বেচে বেচে গ্রাম্য এলাকার মধ্যে, রুরাল এলাকার মধ্যে সমাজের ছেলেদেরকে মাতাল বানানোর জন্য সরকার যে ষড়যন্ত্র করে মদের লাইসেন্সগুলো দিচ্ছে, এটার পিছনে যে মহান একটা উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে, এটা ভেবেছেন কোনোদিন? বলে হুজুর মদের বিক্রি করছে, আপনি বলছেন কেন? এতে কি লাভ আছে আপনার বলে? আমি বললে তো এমনি লোক দুশ্মন হবে। মাতাল আমার কি দোয়া করবে আমার জন্য? যারা মালটাল খায় তারা আমার জন্য দোয়া করবে, তাই তো নাকি? যত বেশি মদ বিক্রি হবে তত বেশি সমাজে মাতাল বাড়বে, যত বেশি মাতাল বাড়বে সমাজে তত রোড অ্যাক্সিডেন্ট বাড়বে, যত মদের বোতল বেশি বিক্রি হবে তত মানুষ সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকবে, যত মাতাল বেশি বাড়বে ক্যান্সারের সংখ্যা বাড়বে, মাতাল যত বাড়বে ধর্ষক তত সমাজে বাড়বে। একটা সমাজে যদি 20% ছাত্র সমাজ, যুবক সমাজ তারা যদি মদের বোতল ধরে, তারা যদি মাল খায়, এই যুবকদের দ্বারাই তো রাষ্ট্র পরিচালনা হয়, যুবকদের দ্বারাই তো সমাজ পরিচালনা হয়। তাই সরকার প্ল্যান করে মদের দাম কমিয়ে মাঝে মাঝে বাড়িয়ে দিয়ে প্রত্যেকটি গ্রামে গ্রামে মদের দোকান খুলে তারা সমাজের যুবক সমাজকে ধ্বংস করে দিতে চায়। কারণ মদ খাওয়ার পরে সমাজে 3টে অপকার আছে। 1 নম্বর হলো শারীরিকভাবে আপনার ব্রেনের মধ্যে একটা অংশ আছে, যে অংশের কাজ হচ্ছে মানুষের উদ্দীপনায় সাড়া দেওয়া। কিরকম? যেমন আমার নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর শেখ। ধরুন আমার খুব জোরে টয়লেট পেয়েছে, মানে পেশাব লেগেছে, একটু হিসু করতে হবে, আমি এখানে বসে করবো তো? কথা বলছেন না? কোথায় যেতে হবে? টয়লেটে। কিন্তু মদ খাওয়ার ফলে ব্রেনের স্মৃতিটা এমন নষ্ট করে দেয়, তখন এই জায়গাটা মনে হবে যেন একটা টয়লেট। তখন টয়লেট কি আর মনস কি, কিবলা কোন দিক, এটা বাদ বিচার করে না। তখন ব্রেনের ওই অংশটা যখন ঘুমিয়ে পড়ে তখন যে কোনো জায়গায় পেশাব করে দিতে পারে। হ্যাঁ, যারা মাতাল তারা দেখবেন নিজের বউকে সে মাঝে মাঝে মাও বলে ফেলে। হ্যাঁ, ধর্ষণ তারা নিজের বোনকেও করে ফেলে, রাস্তার মেয়েকে ধরে টানাটানি করে। কেন করে? যারা প্রতিনিয়ত এই অ্যালকোহল মদগুলো পান করে তাদের ব্রেনের ওই স্মৃতিশক্তির অংশটা লোপ পেয়ে যায়। তাই মাতালদের কোনো সেন্স কাজ করে না। 2 নম্বর হলো আপনার শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে হার্ট, হৃৎপিণ্ড। যেটা আছে বলে আপনি বেঁচে আছেন, যেটা ফেলিওর হলে, যেটা অ্যাটাক হলে আপনি মারা যাবেন। ওই মদের সাইড এফেক্ট হলো হার্টকে যে কোনো মুহূর্তে অ্যাটাক করে দেওয়া অথবা স্ট্রোক করে দেওয়া। এই যে মানুষ স্ট্রোক হয় না, এটা মদের সাইড এফেক্ট। 3 নম্বর হলো মদের সবচাইতে বড় ক্ষতি আপনার লিভার ফাংশনকে ডিঅ্যাক্টিভেটেড করে দেয়, লিভার ফাংশনকে ফেল করে দেয়। মানে আপনার শরীর থাকবে, বাইরে চামড়া থাকবে, গোশত থাকবে, চোখ থাকবে, কান থাকবে, ভিতরে আর কোনো পার্টস
কাজ হবে না। তাই 1400 বছর আগে ইসলাম হারাম করে দিয়েছে, রাষ্ট্রীয়ভাবে মদ নিষিদ্ধ করেছে। মদিনায় নবী যাওয়ার পরে মদিনায় মুসলমানদের মধ্যে প্রচুর মুসলমান মদ খেত। প্রথমে মদের আয়াত নবীর সামনে আলোচনা হলো, সাহাবারা প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনি বলুন মদ এবং জুয়া সম্পর্কে। আপনাকে যখন প্রশ্ন করা হলো, নবীজি চুপচাপ আছেন, কোনো রেসপন্স করছে না। জিবরাইল এসে বলল, কুল ফিহিমা ইসমুন কাবীর, হে নবী আপনি বলুন মদ এবং জুয়া এ দুটি হলো কঠিন পাপ, এ দুটি হলো কঠিন পাপ। এই আয়াত যখন নাজিল হলো, সমাজের 30% মুসলমান মদকে আর জুয়াকে, জুয়া বোঝেন তো, লটারির টিকিট আপনাদের এলাকায় মনে হয় এখনো পৌঁছায়নি, যেটা ডিয়ার লটারি আছে, কি গো মুসলমানের ছেলেরা, এই হাত দিয়ে লটারির টিকিট কাটো, আবার এই হাত দিয়ে তুমি দোয়া করো, আল্লাহ আমার রুজিতে বরকত দাও, আমার ছেলেকে সুস্থ করো, আমার দোকানে ইনকাম দাও, আমার মেয়েটাকে তুমি জীবিত রাখো, আমার স্ত্রীকে বিপদ মুক্ত করো, আমার টাকাতে তুমি বরকত দান করো। কিয়ামতের দিন বিশ্ব নবী যখন কৌসারের পানি উম্মতকে পান করাবে, যে হাত দিয়ে তুমি লটারির টিকিট কেটেছো, যে হাত দিয়ে তুমি জুয়া খেলেছো মুসলমান, সেই হাতে বিশ্ব নবীর কাছে কিভাবে তুমি কৌসারের পানি চাইবে বলো? তাই জীবনে যারা লটারি কেটেছো, জুয়া যারা খেলেছো, এরকম হারাম কাজের সঙ্গে যারা ইনভলভ হয়ে গেছো, আজকের কোরআনের মাহফিলে বসে তওবা করো। নবী শুনিয়ে দিল মদ এবং জুয়া এটা হচ্ছে কঠিন পাপ। এই আয়াতটা যখন শোনানো হলো মদিনায়, মদিনার 30% মুসলমান অটোমেটিক আল্লাহর ভয়ে মদ এবং জুয়া ছেড়ে দিল। 70% মানুষ তখন গোপনে চুরি করে করে মাল খাচ্ছে। তারা বলছে আরে আল্লাহ বলেছে এটা তো পাপ, কিন্তু পরিপূর্ণ রেস্ট্রিকশন হারাম, এখনো পর্যন্ত কোনো আয়াত তো নাজিল হয়নি। তাই চুরি করে যারা খুব যাদের নেশা হয়ে গেছে তারা এই মদটা খেয়ে যেত। দ্বিতীয় আরেকটি আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 43 নম্বর আয়াত সূরা নিসা। নবীর কাছে প্রশ্ন হলো, এই আয়াতের প্রেক্ষাপট হলো, একদিন মাগরিবের নামাজে কয়েকজন মুসলমান নামাজ পড়ছিল আর ইমামতি করছিল। যিনি ইমাম সাহেব তিনিও হালকা খেয়েছে আর মুক্তাদিরা তারাও হালকা করে চালিয়েছে। বুঝতে পারছেন কি খেয়েছে তো? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে নাকি মাল খেয়েছে, যেহেতু তখন পুরোপুরি হারাম করা হয়নি, নিষেধ হয়নি, খেয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। যিনি ইমাম সাহেব তিনি নামাজে ইমামতি করতে গিয়ে সূরার মধ্যে মুতাশা লেগে গেল, আয়াতটা তিনি ঠিক কন্ট্রোল করতে পারছে না, আউট অফ কন্ট্রোল হয়ে গেল। এই খবরটা বিশ্ব নবীর কাছে পৌঁছে গেল। আল্লাহ নবীর কাছে যখন খবর পৌঁছে গেল, আল্লাহ শুনিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, ও ঈমানদারেরা যখন তোমরা নেশা করে থাকবে, মাতাল হয়ে থাকবে, ওই সময় তোমরা জানো নামাজের কাছাকাছি যেও না, নামাজের নিকটবর্তী হয়েও না। ওই সময় প্রায় 60% মুসলমান তারা ডিসিশন নিয়ে নিল, ডিসাইড করলো যে আমরা আর জীবনে মদ পান করব না, যেহেতু মদকে আল্লাহ নামাজে যেতে নিষেধ করেছে, নিশ্চয়ই এটা মনে হয় সমাজের জন্য খারাপ কাজ। মাত্র 30% লোক তারা বলল আরে মদকে নামাজে যেতে নিষেধ করেছে, কিন্তু ফজরের নামাজের পরে খাবো, জোহর পর্যন্ত ঘোর কেটে যাবে, আর এশার পরে খাবো ফজর পর্যন্ত। যুক্তি দেখছেন কি? যুক্তি দেখছেন তো? হ্যাঁ, এখন এরকম যুক্তিবাদী মাল আছে, ওরা ভক্তিবাদী না, ওরা যুক্তিবাদী। ওরা যুক্তি দেয় যে হুজুর বোরকা পরলে কি লাভ আছে যদি না পরি, এখন মডার্ন যুগ, ফ্যাশন যুগ, আপডেট যুগ, ডিজিটাল ইন্ডিয়া, এখন ওই সব বোরকা ফোরকা ওই সব মেয়েদের পর্দা চলে। যত ছোট্ট পোশাক, টাইট স্কিন টাইট পোশাক, ছোট পোশাক পরাতে পারবো তবেই তো আমার ভালো লাগবে। আর কিছু কাপুরুষ মার্কা মুসলমান আছে, ওরা কি করে জানেন? ওরা নিজের বউকে নিয়ে ব্লগ ভিডিও তৈরি করে, হ্যাঁ টিকটক তৈরি করে,
রিলস বানায়, আর এগুলো বেশি ভিউ হয়, ছেলেদের চাহিদা এগুলো। যখন গরম গরম চেহারা এরকম ছোট্ট ছোট্ট ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলো ভিডিওগুলো করে, একদিন দুদিনে 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ হয়, আর ওর থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। এরা তো কাপুরুষ, এরা তো দায়ুস, এরা তো জাহান্নামে যাওয়ার টিকিট পুরো রিজার্ভেশন করে নিয়েছে। তাই আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, এদের ছবি কোনোভাবেই যেন আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব না, ইনশাআল্লাহ। বলেন, আপনার মেয়ে কলেজ ইউনিভার্সিটি যাবে, পড়াশোনা করবে, মিশনে যাবে, যেখানেই যাক না কেন, সালোয়ার কামিজ পরে, হিজাব পরে, 2 হাতের কবজি, পায়ের পাতা ছাড়া আর শরীরের কোনো চেহারা যেন পৃথিবীর কোনো পুরুষ দূরের কথা, এমনকি আপনার চাচাতো ভাই, আপনার বোনাই, আপনার গ্রামের ছেলে, পৃথিবীর কোনো ব্যক্তি, গায়র মুহাররম ব্যক্তি যেন আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার ইয়াং মেয়ে যেটা ফার্স্ট ইয়ারে পড়ে, যে মেয়েটা এইচএস দিতে যাচ্ছে, যেটা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, সে অ্যাডাল্ট, শরিয়াতের দিক দিয়ে তার চেহারা, তার সৌন্দর্য এগুলো লুকিয়ে রাখা, হাইড করা, গোপন করা, এটা মুসলমানের জন্য ফরজ। তাই সিদ্ধান্ত করুন, আপনার কন্যা, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, এই পবিত্র পৃথিবীর সবচাইতে দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রিল মাতাই দুনিয়াল মারআতু সলিহা। নবী বলছেন গোটা পৃথিবীটা হচ্ছে একটা সম্পদ, তার মধ্যে উত্তম সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো ধৈর্যশীল, সবরকারিণী, লজ্জাবতী, ধৈর্যশীল একজন কনিতা, একজন মুহসিনাত নারী, পর্দাশীল নারী হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক যুবক বিয়ের আগে বলি, হুজুর বিয়ে করব, বিয়ে করা সুন্নাত পাগলে জানে, কিন্তু বউকে ফরজ পর্দায় রাখা ওটার মানে না। তাই আপনি পুরুষ হিসাবে আপনার ঘরটাকে কন্ট্রোল করবেন। বলুন ইনশাআল্লাহ। মদের 70% ইনকাম মদিনায় কমে গেল, 30% কাস্টমার ছিল। আবার মদ খেয়ে দুজনে মারামারি করে নবীর কাছে বিচার দিল। এবার 3য় আয়াত এসে চিরতরে মদকে আল্লাহ নিষিদ্ধ করে দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। মদের 3য় আয়াত। মদিনায় মদ না নিষিদ্ধ হচ্ছে কিভাবে দেখেন, স্টেপ বাই স্টেপ। ইসলাম এমন একটা ধর্ম যে একেবারে ফট করে চাপিয়ে দেয় না, গ্র্যাজুয়ালি, ক্রমান্বয়ে, আস্তে আস্তে করে আল্লাহ নিষিদ্ধ করছে। এটা 3য় আয়াত, 7 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 90 নম্বর আয়াত সূরা মাইদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আহা, কত বড় কথা আল্লাহ মুসলমানদের সঙ্গে বলছে গো। মুসলমান বিশ্বাস করে না। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কি বলছেন? ও ইমানদারেরা, নিশ্চয়ই মদ এবং জুয়া এগুলি হলো শয়তানের কাজ। কিসের কাজ? যারা মদ তৈরি করে, যারা তৈরিতে সাহায্য করে, যারা এটার লাভ ভোগ করে, যারা এটা বিক্রি করে, যারা এটা খরিদ করে, যারা এর লাভাংশ গ্রহণ করে, যারা মদের ব্যবসার প্রসারতা করে, আল্লাহর নবী বলল এরকম 10 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রসুলের লানত। কথা শুনছেন আপনারা? আচ্ছা, আমরা তো নামাজ পড়ি, টুপি মাথায় দিয়ে বসে আছি, আমার ছেলে যে মদ খায় না এটা আমি তো জানতে পারবো না। কেন? আপনার সন্তান যাদের সঙ্গে মিশছে, যাদের কাছে বসছে, যাদের কাছে যাচ্ছে, যদি ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যে, ওই বন্ধু বান্ধবদের মধ্যে যদি মাতাল থাকে, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনার পায়ে দুটো ধরে বলে যাচ্ছি, আপনার সন্তান আগামীতে মাতাল হবে, মদখোর তৈরি হবে, জুয়াখোর তৈরি হবে, নেশা করবে, গাঁজাখোর তৈরি হবে। এরকম জাহান্নামী সন্তানকে বাঁচানোর জন্যে নামাজি, পরেশগার, শিক্ষিত বন্ধু বান্ধবদের সাথে আমাদের সন্তানেরা যেন থাকে। এরকম মদখোর, এরকম সমাজ বিরোধী বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের সন্তানকে মিশতে দেব না ইনশাআল্লাহ। বলে মদের আয়াত নাজিল হয়ে গেল, যেটা চিরতরে হারাম। মদিনার সমস্ত মুসলমান মদ নিষিদ্ধ সব ভেঙে ফেললো, মদ ছড়িয়ে দিল। তবে বড় আফসোস লাগে, মুসলমানের ছেলেরা এই নেশার সঙ্গে যুক্ত আছে। তবে এই বক্তব্যটা মনে হয় আজকের এখানে না করলে হতো, যেহেতু এখন তো মদখোরই নাই।
কি গো? হ্যাঁ, তবে এখন মদ খাওয়ার চাইতে গাঁজাখোরের সংখ্যাটা আবার বেশি। গাঁজাখোর বোঝেন? বোঝেন না? ছোট্ট ছোট্ট বাচ্চা গোপটে নাই মাল দেখি গাঁজা টানছে বাঁশ বাগানে বসে। কি ব্যাপার? বললে হুজুর একটু নেশার জিনিস খাচ্ছি, অসুবিধা কি? শুনে রাখো মুসলমান, যে যতটুকু মাল খাবে, যে যতটুকু নেশা করবে, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের মধ্যে রক্ত আর পুঁজ ততটুকু খেতে দেবে। দুনিয়ায় যদি 1 লিটার খান, আখেরাতে রক্ত পুঁজ খেতে দেবে কতটা? 1 লিটার 5 লিটার যদি মাল খান, গাঁজা খান, আখেরাতে ঠিক ততটুকু নেশার পরিমাণে আগুনের মধ্যে রক্ত আর পুঁজ খেতে দেবে। সেদিন বললে হবে না রব্বানা আমি তো এসব অপরাধ করি নাই। আল্লাহ বলছে দুনিয়াতে আমি তোমাদেরকে এগুলো হারাম বলে নিষিদ্ধ